আসসালামু রহমতুল্লাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমাদের অঞ্চলে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব আপনাকে। এই জায়গা থেকে গাছ বাতাসে ভেঙে গিয়েছে এবং আশেপাশে কিছু গাছ ভেঙে গিয়েছে। মসজিদের উজুখানার টিন কিন্তু উঠে গিয়েছে। রাস্তার অবস্থা দেখতে পারতেছেন, এই গাছ পড়ে গেছে, গাছটা মনে হয় কেটে সরানো হয়েছে। এবং এই জায়গা ছিল কতটুকু পানি, একদম সাগরের মতো অবস্থায়, পুরো পানিতে থই থই। এই জায়গায় একটা গাছ পড়ছিল, পেঁপে গাছ ছিল, পেঁপে গাছ ভেঙে গেছে। বাড়ির সামনের গাছগুলো বাতাসে গতকালকে পড়ে গেছে। দেখেন বাঁশের ঝাড় সম্পূর্ণ বিলের ভিতর। এ থেকে বোঝা যায় কি পরিমাণ বাতাসের গতি ছিল গতকালকে। এই সকল বাড়িঘরের বাগান বাড়ি সকল কিছু কিন্তু তলিয়ে গেছে। এই জায়গায় গত 2 দিন আগে আমরা কিন্তু হেঁটে গিয়েছি এই নদী, এই রাস্তা এপার থেকে ওপারে, কিন্তু আজকের কি অবস্থা। আমাদের কৃষি ওই জায়গায় আমার চাচার এবং আমাদের কৃষি রয়েছে ওই জায়গায় ভুট্টা গাছ এবং সকল গাছগুলো ছিল, কিন্তু সকল গাছগুলো কিন্তু এখন বর্তমানে পানিতে তলিয়ে গিয়েছে। ওই জায়গায় রয়েছে পুঁই গাছ ছিল, তারপরে মিষ্টি আলু, ভুট্টা, ঢেঁড়স সহ অসংখ্য কৃষি ছিল, কিন্তু বৃষ্টির কারণে সকল ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। পানি পুরো থই থই, দেখতে পাচ্ছেন, মনে হয় যেন আমরা নদীর পাশে দাঁড়িয়ে আছি। আর এই রাস্তার গাছপালার কথা তো বলার লাগে না, এই সকল বাড়ি দেখেন সব পানি আর পানি, পানিতে থই থই। কিছু জায়গায় ভালো আছে এবং কিছু কিছু জায়গার চেয়ে অসংখ্য জায়গা কিন্তু ক্ষতির সম্মুখীন। এই বাড়ির কলা গাছগুলো দেখেন পানির ভিতর, মাঝখান থেকে ভাঙ্গা। আবার গাছগুলো কিছু ঠালপালা যেগুলো পড়ছে যার বাড়িরটা সে কেটে নিয়েছে, কিন্তু অসংখ্য জায়গাতে এখন যেরকম ছিল সেরকম পড়ে আছে। এই জায়গা দেখতে পাচ্ছেন পানি আর পানি, এই গাছ। কন্যার বেড়া ছিল কিন্তু সব পড়ে গেছে বেড়াগুলো। রাস্তার উপর প্রচুর পরিমাণ পাতা। এই বাড়ি আম গাছগুলো সব ভেঙে চলে গেছে। এই জায়গায় 2 দিন আগে কিন্তু ফুটবল খেলা হয়েছিল এবং ক্রিকেট খেলাও হয়েছিল এই জায়গায়, কিন্তু পানির গতি দেখলে বুঝবেন যে পানি কী পরিমাণ হয়েছে। এই জায়গায় একদম শুকনো ছিল, এই জায়গায় গরু বাঁধা ছিল। এই পাশের বড় বড় গাছ তাই টিকে না, তাহলে কলা গাছ থাকবে কীভাবে? তারপর তো এই গাছটা দাঁড়িয়ে আছে স্থিরভাবে, পানিতে থই থই। ওইটা ঠেলে হালাই দে, ঠেলে হালাই দে, ধাক্কা দে জোরে 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 জোরে। বাতাসের প্রভাব মেইন রাস্তার পাশে যারা অবস্থান করেছিল তাদের উপর বেশি পড়েছে। এই আশেপাশে সন্ধ্যার হয়ে যাওয়ার কারণে বেশি স্পষ্ট দেখা যায় না। গাছপালা অনেকগুলো ভেঙে গেছে। কলা গাছ, এই শিল্পী বলে কেলা গাছ। হ্যাঁ, কেলা গাছ কে আয়? ও, রাস্তার পরিস্থিতি দেখলে মনে হয় যেন সুন্দরবনের ভিতরে, পাতা চারপাশে পাতায় মনে হয় যেন রাস্তা ঢেকে গেছে, প্রচণ্ড পাতা। মানুষের বাসায় প্রবেশ করার রাস্তা সব কিন্তু পানি আর পানি। এই পানির উপর দিয়ে তাদেরকে বাসায় প্রবেশ করতে হয়। কি পিস কয় টাকা করে নেন? হ্যাঁ, কত করে নেন? 5 টাকা করে না 20 টাকা করে? কত করে নেয়? 30।
বাজারে দি 20 টাকা করে এই 20 টাকা তারপর 30 টাকা করে আপনি মোবাইল চার্জ দিতে আইছেন হ্যাঁ মোবাইল চার্জ দিতে আইছেন হ্যাঁ কি আর কয়টা? করে নাই কয়টা একটা একটা কাল হইতে বল আমারটা চার্জ আছে আমারটাও শেষ